अनुरोध पे मैं ये गीत सुनाता हूँ, मैं ये गीत सुनाता हूँ। जिसकी करता हूँ तारीफ मैं जिसकी करता हूँ, क्या रूप है वो क्या खुशबू है, कुछ बात नहीं ऐसी कोई, ये एक सुरों का जादू है। कोयल की एक कूक से सबके मन में भूख उठाता हूँ, आपके अनुरोध पे मैं ये गीत सुनाता हूँ, मैं ये गीत सुनाता हूँ। फिरता हूँ जो वो जंजीरें कैसे बनती है, मैं पहले फिरता हूँ जो वो जंजीरें कैसे बनती है, ये भेद बता दूँ गीतों में तस्वीरें कैसे बनती हैं। सुंदर होठों की लाली से मैं रंग रूप चुराता हूँ, आपके अनुरोध पे मैं ये गीत सुनाता हूँ, मैं ये गीत सुनाता हूँ। अपने दिल की बातों से आपका दिल बहलाता हूँ, आपके अनुरोध पे। 91.9 फ्रेंड्स एफएम শুনছো ফ্রেন্ডস বিজনেস লাঞ্চ শর্মিষ্ঠার সঙ্গে। আজ রয়েছেন মিস্টার বিবেক ভারদ্বাজ, প্রজেক্ট ডিরেক্টর, কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। আমাকে একটা কথা বলুন মিস্টার ভারদ্বাজ, এই যে আমি যদি আগে আপনাকে জিজ্ঞেস করি যে আপনার যদি আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করি, মানে সেটা কত বছরের হবে, কত বছর আপনি কাজ করছেন? মোটামুটি 19 বছর হয়ে গেছে। 19 বছর, তার মানে 19 বছরের অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার কাছে। স্পেশালি আপনারা যে জায়গাটায় কাজ করেন সেখানে এই কিছুদিন আগে যেমন এই শহরে আইলা হয়ে গেল, একটা এত বড় ঝড়, ন্যাচারাল ডিজাস্টার্স, এরকম নিশ্চয়ই আরো হয়, বন্যা, খরা। এই সময় আপনাদের কাজের ভলিউমও যায় বেড়ে, যখন বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন সেই প্রবলেমটাকে হ্যান্ডেল করতে হয়। এবং ধরুন কলকাতা শহরের ক্ষেত্রে শহরবাসীকে নিয়ে, মফস্বল হলে এলাকার মানুষ, গ্রামে হলে প্রত্যন্ত গ্রামের মানুষকে নিয়ে, ফলে মানুষের সঙ্গে একটা সরাসরি কমিউনিকেশন রাখতে হয়। তো একটু আগে আপনি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তাদের টলারেন্সের জন্য। তো সত্যি সত্যি কাজ করতে গিয়ে এমন কোনো স্মৃতির কথা আপনি আমাদের বলতে পারেন যেখানে সত্যি এলাকার মানুষ খুব হেল্প করেছেন, আপনাদের কাজ করতে অনেক সুবিধা হয়েছে? আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। কয়েকদিন আগে আমার অফিসে একজন আসলো, বেশ, আর দেখে আমার মনে পড়লো আরে এই লোকটা তো রানাঘাটের। ওকে। ওই লোকটা আজকে মানে খুব বড় একটা ব্যবসায়ী হয়ে গেছে। তার পিছনে কি হয়েছে, ওখানে একটা বন্যা হয়েছিল 2001 সালে। 2001 সালে আবার সাউথ বেঙ্গলে অনেক জায়গায় বন্যা হয়েছিল। তখন ওরা ফুল চাষি ছিল, তাহলে চাষটা খুব মার খেয়েছে ওই সময়। আর সরকারের ত্রাণের মধ্যে কোনো ব্যবস্থা নেই কি ফুল চাষিদের জন্য আমরা কিছু করতে পারবো, মানে তারপরের মতো দিতে পারবো, শাড়ি ধুতি দিতে পারবো, গম দিতে পারবো, কিন্তু ওদের জন্য কি করব? তখন আমি একটা সংস্থা ইউনিসেফের সঙ্গে যোগাযোগ করেছিলাম।
আর ওদের সঙ্গে আমরা যৌথভাবে আমরা ওই কালিম্পং থেকে গ্ল্যাডুলার বাল্বগুলো নিয়ে আসলাম, আচ্ছা, আর ওই বাল্বগুলো আমরা ওদেরকে দিলাম। আজকে ও বলছে 3টা ব্লকে রানাঘাটে এখন গ্ল্যাডুলার চাষ হচ্ছে। আচ্ছা, মানে 2000 সাল থেকে এত মানে অনেক সময় মানে খারাপ জিনিসের মধ্যে তো ভালো জিনিস বের হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, এবং সত্যি সত্যি তাই। মানে তখনই ওই বলেন একটা ধ্বংসাবশেষ থেকে ফিনিক্স পাখি মাথা Right, তুলে right, বেড়ায় right, বা ওড়ে, right. ছাইয়ের ভেতর থেকে ফিনিক্স পাখি বা প্রাণ নিয়ে উড়ে যায়। মিস্টার ভারদ্বাজকে আরো আমরা জানবো, ওর কাজ সম্পর্কে আরো শুনবো, কিন্তু সময় হয়ে গেছে আবারও গান শোনানোর। শর্মিষ্ঠার সঙ্গে শুনতে থাকো ফ্রেন্ডস বিজনেস লাঞ্চ। जाने क्यों होता है जिंदगी के साथ अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद छोटी छोटी सी बात न जाने क्यों जो अनजान पल ढल गए कल आज वो रंग बदल बदल मन को मचल मचल रहे हैं छल न जाने क्यों वो अनजान पल सजे दिनों मेरे नैनों में टूट रहा है सपनों के महल न जाने क्यों होता है जिंदगी के साथ अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद छोटी छोटी सी बात न जाने क्यों वही है डगर वही है सफर है नहीं साथ मेरे मगर अब मेरा हम सफर इधर उधर ढूंढे नजर वही है डगर कहाँ गई शामें मत भरे वो मेरे वो दिन गए किधर न जाने क्यों होता है जिंदगी के साथ अचानक ये मन किसी के जाने के बाद करे फिर उसकी याद छोटी छोटी सी बात न जाने क्यों 91.9 Friends FM. Friends FM. এই শোনো না, রবিবার বিকেল 5টার দুটো টিকিট এনেছি। খুব ভালো বই, হিরোর মাথায় অ্যালবেট কাটা, হিরোইনের বড় খোপা করা চুল, ফাইট, অ্যাকশন, ড্রামা, ইমোশন, প্যাথল আর গান। ধুর, তোমার সঙ্গে সিনেমা দেখতে গেলে তো টাওয়েল নিয়ে যেতে হয়। গেলবারে সিঁদুরের রং বেগুনি দেখতে গেছে কাঁদিয়ে লজ্জায় আমার। তার চেয়ে রবিবার বিকেল 5টায় ফ্রেন্ডস টপ 30 শুনি নীলাঞ্জনার সঙ্গে ঝকঝকে 30টা গান, বুঝলে? 91.9 Friends FM এ প্রতি রবিবার বিকেল 5টা থেকে শুনতে ভুলো না ফ্রেন্ডস টপ 30 নীলাঞ্জনার সঙ্গে। 91.9 Friends FM. Friends FM. ওমা, কি ফেললে বৌমা? প্রেসার কুকার মা, একদম গেছে। এবার একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু কি? চিন্তা নেই, প্রেস্টিজ নিয়ে এসেছে যে কোনোর জন্য যে কোনো এক্সচেঞ্জ অফার। পুরনো প্রেসার কুকার, মিক্সি, গ্যাস স্টোভের বদলে পেয়ে যান নতুন অ্যাপ্লায়েন্সেস। 20% থেকে 73% পর্যন্ত ছাড় যে কোনো অনুমোদিত প্রেস্টিজ আউটলেটেই পাবেন। অফার 30th জুন পর্যন্ত। কন্ডিশন সাপ্লাই। নির্মল নীল আকাশ, বাউন্ডারিতে জেফ বয়কট, নরম সবুজ ঘাসের গালিচায় রিকি পন্টিং, ঠান্ডা হিমেল হাওয়া
লং অনে ইমরান খান। আর এই খাঁটি ইংলিশ ওদেরকে যিনি হাতের তালুর মতন চেনেন, ফাইন লেগে সেই সৌরভ গাঙ্গুলি, গ্যালারিতে সুবেশ তরুণ তরুণী, মিলনে রবি শাস্ত্রী, এবং ল্যাপটপ নিয়ে প্রায় মাঠের বাইরে দাঁড়িয়ে যাকে আধুনিক ক্রিকেটীয় পরিভাষায় বলা হয় ডাগ আউট, আমাদের ক্রীড়া সম্পাদক গৌতম ভট্টাচার্য। খোঁজ বিলেত থেকে আনন্দবাজার পত্রিকার টি20 ওয়ার্ল্ড কাপ কভারেজ, এক্সপার্ট কলমে এক্সপার্ট কমেন্ট্রি, লাইভ পড়তে ভুলবেন না। বল চলে গেল বাউন্ডারি পেরিয়ে টেমস অভিমুখে। অঞ্জলিতে চলো না, হঠাৎ বছরের মাঝে অঞ্জলিতে কেন? কারণ ওখানে চলছে রথযাত্রা উৎসব। গয়নার মজুরিতে আপ টু 50% ডিসকাউন্ট আর দারুণ সব গিফট। গয়না কিনলেই লাকি ড্র, পুরী অথবা মায়াপুর যাওয়ার ফ্রি সুযোগ। তাছাড়া গ্রহরত্নের উপর 10% ছাড়ও দিচ্ছে। এই বেলা তোমার ধারণের পাথরটাও কিনে নেওয়া যায়। এই অফার চলছে 21শে জুন থেকে 2রা জুলাই পর্যন্ত। Light House of Knowledge, brought to you by NSHM Knowledge Campus. Settle for the best. 1950-তে সত্যজিৎ রায়ের কোম্পানি একটি বিশেষ কাজে তাকে লন্ডন পাঠান এবং এই সময় তিনি কাজের পাশাপাশি বহু হলিউড ছবি দেখার সুযোগ পান, যা তার পরবর্তী জীবনে বিশেষ কাজে লাগে। আরও আছে, জানতে গেলে শুনতে থাকো 91.9 ফ্রেন্ডস এফএম। Light House of Knowledge, brought to you by NSHM Knowledge Campus. Settle for the best. 91.9 Friends FM. Friends FM. এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম। এই খাতার ভাঁজে গাছের পাতার নাম। এইটা তোমার গান, তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির ঝিল। আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম। এই মায়ার পশম হাত দেবার আরাম। এইটা তোমার গান, ওই আঁচল ঘেরা বৃষ্টি ছাঁটের ঘাম, রেখে মেঘের শিশু গিয়েছে ভাষান। Friends FM এ শুনছো ফ্রেন্ডস বিজনেস লাঞ্চ শর্মিষ্ঠার সঙ্গে। আজ রয়েছেন মিস্টার বিবেক ভারদ্বাজ, প্রজেক্ট ডিরেক্টর, কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। মিস্টার ভারদ্বাজ, আপনার বাংলা শুনে আমি বুঝতে পারছি যে কলকাতায় এসে আপনি বাংলা শিখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, মানে আমি যখন অনেক বছর আগে এখানে এসেছিলাম তখন থেকেই মানে এই অভ্যাসটা চলছে। মানে এটা ইটস ইওর ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ রাদার, এখানে এসে কাজ করবার জন্য। কিন্তু আপনি মানে আদতে কোথায় থাকতেন, কোথাকার মানুষ? জন্ম হয়েছে দিল্লিতে, বড় হয়েছি রাজস্থানে। আচ্ছা, তারপর পড়াশোনা আবার দিল্লিতে করেছি কলেজ, আর কর্মক্ষেত্র তো এখন বাংলা আছে। তো না, রাজস্থানে স্কুল কি রাজস্থানে? হ্যাঁ, স্কুল। তো আপনার স্কুল
স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ আছে এখন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। মানে ইউল বি ভেরি সারপ্রাইজ টু নো উই আর আই মিন উই মিট এভরি ইয়ার। 10-12 জন আমরা আছি। মানে গত বছর জুনে দেখা হয়েছিল, এবার আগামী সপ্তাহে আবার আমি বাড়ি যাচ্ছি, দেখা হবে নিশ্চয়ই। আচ্ছা, আর এখন তো মানে আমার হোম টাউনে মানে প্র্যাকটিক্যালি কেউ নেই, কিন্তু মানে ঠিকঠাক করলে সবাই আমরা চলে আসি, আচ্ছা, 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 হ্যাঁ, naturally। যেখানে হলে আমরা চলে আসি। আচ্ছা, আচ্ছা, মানে তাদের সঙ্গে আপনাদের একদম যোগাযোগটা আছে। আচ্ছা, তো কি মানে অনেক সময় হয় না আমরা জিজ্ঞেস করি স্কুল না কলেজ কোনটা বেশি, মানে যদি গোল্ডেন মেমোরিজ বলতে আমরা কি বুঝি? ফর মি ইট উড বি স্কুল। স্কুল। কেননা আমি যখন কলেজ গেলাম, আমি তো কলেজ দিল্লিতে গেছিলাম, আমি খুব ছোট্ট একটা শহরের ছেলে, তো অ্যাডজাস্টমেন্টের অনেক প্রবলেম হয়েছিল আমার প্রথমে। ওকে। My background and people's background didn't match. Lots of differences. ওকে। So school was much better for me. না, কিন্তু সত্যি কথা ভাই বলুন যে অনেক সময় আমরা হয় যে যারা মেট্রোপলিসে অ্যাকচুয়ালি বড় হয়নি, হ্যাঁ। তারা সেই সিটিতে এসে সত্যি আপনার মতো অ্যাডজাস্ট করতে অনেকের প্রবলেম হয়। তো কি হয়, স্মল টাউন সিনড্রোম কাজ করে? নিশ্চয়ই করে। মানে ছোট ছোট জিনিসও করে। মানে আমি কিরকম মানে শার্টটা পরছি, জামা কিরকম, আমার কিরকম জুতোটা আছে, ওর তো এরকম নেই। আচ্ছা আচ্ছা, মানে ওটাই ট্রেন্ড নাকি, সেই ট্রেন্ড তোই আমরা জানি না। সেটা শিখতে অনেক সময় লেগে যায়। কিন্তু আমাকে একটা কথা বলুন যে আপনি আপনার যখন বলছেন যে রাজস্থানের সময়ের কথা বলছেন, কি যখন স্কুলে পড়াশোনা করতেন কি করতেন, মানে পড়াশোনা করতেই ভালো লাগতো নাকি খেলাধুলো বেশি পছন্দ ছিল, কি মানে? আমার অনেকটাই ছিল, মানে পড়াশোনা তো ছিল, এটা ছাড়া মানে অনেক কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল। যেমন যেমন আপনার নাটক ছিল, আচ্ছা। তারপর হ্যাঁ, তারপর ডিবেটিং, কুইজিং, অনেকটাই ছিল। তো কো-কারিকুলার গুলোকে কখনো মনে হয়নি যে সেগুলো প্রাইমারি আসবে? নাটক মানে অ্যাক্টিং। You wanted to be actor? An No, I actor? didn't want to be an actor. Okay. I was very sure what I wanted to be. I was one of those unfortunate people who know what to do. Okay. মানে তার মধ্যে মানে ভীষণ ফোকাসড লাইফ ছিল। আমার প্রথম থেকে ক্লাস 7-8 থেকে আমি জানতাম মানে এই একটাই করবো। You wanted to be an IAS? সেই জন্য যখন আইপিএস হয়েছিলাম খুব কেঁদেছিলাম। আচ্ছা, আচ্ছা। প্রথমে আইপিএস হয়েছিল, তখন খুব কান্নাকাটি হয়েছে। বেশ, তার মানে আমরা মানে এখন বাচ্চাদেরকে আমরা খুব ফোকাসড হও এরকম বলি যখন মা বাবারা, তখন তাদের সামনে অন্তত আজকে ফ্রেন্ডস বিজনেস লাঞ্চে এমন একজন মানুষকে আমি আনতে পেরেছি সত্যি সত্যি একটা ফোকাসড লাইফ, এবং সেটা কোন জায়গায় তার রেজাল্টটা কোথায় হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মিস্টার ভরদ্বাজের কথা শুনে। আমরা গান শোনাবো এবং ফিরে আসবো তারপর আবার। মেঘের গায়ে তুমি বৃষ্টি হয়ে ঝরনা, মেঘের গায়ে তুমি বৃষ্টি হয়ে ঝরনা, ওগো সুখ আজ তুমি ব্যথায় ভেঙে পড়ো না, মেঘের গায়ে তুমি বৃষ্টি হয়ে ঝরনা। বেদনা শোয়ে শোয়ে কত রাত গেল বয়ে, ভাবনা তোমায় আজ ছোলো না, বেদনা শোয়ে শোয়ে কত রাত গেল বয়ে, ভাবনা তোমায় আজ ছোলো না, শুধু তাল মন নিয়ে সারাক্ষণ নীড় খুঁজে পেল না, মেঘের গায়ে তুমি বৃষ্টি হয়ে ঝরনা। হাজার মেঘের ভিড়ে
যাকে তুমি হারালে কফটা চোখের জলে ধরবে তাকে হাজার মেঘের ভিড়ে যাকে তুমি হারালে কফটা চোখের জলে ধরবে তাকে কত পথ পাড়ি দিয়ে সুখটাকে চিনে নেবে দুঃখ তোমায় বলে না ও মেঘের গায়ে তুমি বৃষ্টি হয়ে ঝরনা ও গো সুখ আজ তুমি ব্যথায় ভেঙে পড়ো না মেঘের গায়ে তুমি বৃষ্টি হয়ে ঝরনা 91.9 Friends FM. Friends FM. Yesterday, I was young. Yesterday, for me, Beatles to Boyzone, love all. yesterday Yesterday, secret. Yesterday rocks, man. Don't take your love time. Let's bring back those good old days. The nostalgia, our college days, close friends, the happiness and joy we shared, and the music we grew up to. Yesterday once more. Every Sunday night at 10 with Reshma. Only on 91.9 Friends FM. 91.9 Friends FM. 91.9 Friends FM. 91.9 Friends FM নিয়ে Friends Career Guide presented by Techno India Group শুরু হচ্ছে 22nd জুন থেকে একটা ইউনিক গাইড যা তোমাদের বিভিন্ন কনভেনশনাল আর আনকনভেনশনাল ক্যারিয়ার অপশনস এর সম্পর্কে জানাবে শুনতে থাকো 91.9 Friends FM Friends Career Guide brought to you by Techno India Group harnessing technology enriching lives পয়লা বৈশাখ হোক বা দুর্গোৎসব অন্নপ্রাশন হোক বা বিয়ে আমার পরিবারের জন্য রাজু গেঞ্জি জাঙ্গিয়ার মোজা চাই চাই রাজু গেঞ্জি নরম মোলায়েম আর টেকসই রাজু গেঞ্জি শরীরে আনে আপন জাজ ছোটদের অতি প্রিয় খেতে ভারী লোভনীয় হলদিরাম প্রভুজির এলাইচি সোনপাপড়ি ড্রাই ফ্রুটসে ভরপুর মুখে দিলে গলে যায় হলদিরাম প্রভুজির এলাইচি সোনপাপড়ি বাদাম কাজু পেস্তায় মালামাল খেতেও বেমিসাল Knowledge Campus brought to you by NSHM Knowledge Campus settle for the best প্রতিদিন আমাদের চোখের পলক কতবার পড়ে তার কি হিসেব রেখেছ? হিসেব বলছে সারাদিন তোমার চোখের পলক খুলতে আর বন্ধ করতে যতটা পরিশ্রম করতে হয় ঠিক ততটা পরিশ্রম করতে তোমার পা দুটোকে না প্রায় 80 কিলোমিটার হাঁটতে হবে। Knowledge Campus brought to you by NSHM Knowledge Campus settle for the best 91.9 Friends FM এ শুনছো Friends Business Lunch শর্মিষ্ঠার সঙ্গে আজ রয়েছেন মিস্টার বিবেক ভারদ্বাজ প্রজেক্ট ডিরেক্টর কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট মিস্টার ভারদ্বাজ আমি জানি যে মানে আপনাদের কাজের প্রেশার কিরকম থাকে কত চাপ সারাদিনে নিতে হয় তো তারপরে একটা দিন মানে একটা দিনে গোটা একটা খুব খুব স্ট্রেসড আউট হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে গিয়ে আপনি কি করতে পছন্দ করেন আমার ছোট ছেলের সঙ্গে মানে খেলা কত ছোট ছেলে সে 2 বছর হয়নি ওর ও খুবই ছোট আছে খুবই ছোট মানে কথা বলতে পারছে এখন তাও পুরো না পুরো না পুরো না এখন তো ওই স্টেজটা খুব সুন্দর ইয়ার শেখাবেন তাই শিখবে তো সে জেগে থাকে না তবে আপনার জন্য জেগে থাকে না আমার খুব বেশি রাত হয় না মানে 8টা 9টা আচ্ছা আচ্ছা 8টা 9টার পর বাড়ি যান আর তারপর কি আপনার মানে একটু বেড়াতে কোথাও যাওয়া এইগুলো আসলে ওর জন্য এখন আমরা যেতে পারছি না ঠিক একসময় আমরা খুবই মানে বেরোতাম বাট অল সোশ্যালাইজিং ইজ রিডিউস তাহলে সঙ্গে গভর্নেন্সকে সঙ্গে করে নিয়ে যেতে হয় এরকম একটা দ্যাট ইজ অলসো নট ভেরি ডিজায়ারেবল নট কমফোর্টেবল রাইট তো এছাড়া মানে আপনি এমনিতে আপনার হবিজ কি hobbies বলতে গেলে unfortunately as you grow older sometimes because of the pressure of work hobbies গুলো অনেকই কমে যায় ছোটবেলায় কি করতেন ছোটবেলাও মানে it is basically reading I read
even now, and I write a lot also. Sometimes it is published. There's certain times, I mean, I've done some research work also. Okay. So it is all academic. Unfortunately, it is not very exciting. Like অনেক সময় আমার মানে ফর এক্সাম্পল আমি একসময় এডুকেশনে ছিলাম, তো আমি মানে কাজ করে করে আমি জানতে চাইছিলাম কি আমাদের এই এতগুলো যে বোর্ড আছে, মাধ্যমিক আছে, তারপর আপনার ICSE, ICSE আছে, এই সবগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ। আচ্ছা তো আমি মানে 20টা বোর্ডকে নিয়ে একটা স্টাডি করেছিলাম। আচ্ছা আর আমি যেহেতু একাডেমিশিয়ান নন, তাই আমি একাডেমিক্স মানে ফ্রম দি পয়েন্ট অফ ভিউ একাডেমিক্স দেখিনি, আমি দেখেছিলাম ফ্রম দের ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি, মানে ওই হিসাবে আমি একটা স্টাডি করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, Which was also published. ইন্টারেস্টিং। মানে These are things which we need to know. আমরা তো সবসময় জিজ্ঞাসা করি, কিন্তু somebody should find out also. হ্যাঁ, মানে একটা থেকে অন পেন এন্ড পেপার যদি থাকে তাহলে বোঝা যায় যে সত্যি সত্যি মানে এই প্রশ্নটা তো খুবই কমন প্রশ্ন। আচ্ছা, কোনটা ভালো? কারেক্ট। হ্যাঁ, আপনার 2 বছরের ছেলে, তাকে আর কয়েকদিন পরে স্কুলে দিতে হবে, তখন সব মা বাবারই মাথায় আসবে কোনটা ভালো, কোন বোর্ডটা ভালো, কোথায় দিতে গেলে হয়। তো এর একটা কম্পারেটিভ স্টাডি অ্যাটলিস্ট মিস্টার ভরদ্বাজের আছে, এবং সেই জন্য ওনার অসুবিধা হবে না ছেলেকে স্কুলে ভর্তি করবার জন্য। কিশোর কুমার স্যার আর অন্য কারোর গান শুনতে আপনি চাইবেন? Maybe Lata Mangeshkar, I guess. আচ্ছা, ওকে, আমরা লতাজির একটা গান duet এখন maybe? শোনাবো, ডুয়েট Yeah. উইথ কিশোরজি। ওকে, কিশোর কুমার লতা মঙ্গেশকর ডুয়েট আমাদের সবসময় অল টাইম ফেভারিট, সেটা শোনাচ্ছি। তারপর ফেরত আসছি ফ্রেন্ডস বিজনেস লাঞ্চ নিয়ে। पत्थर की हवेली को शीशे के घरों में तिनकों के नशे मन तक इस मोड़ से जाते हैं।